বন্ধুরা, আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো প্রায় ৩০০ বছরের পুরনো মা মঙ্গলচণ্ডী মন্দির। এই মন্দিরটি খুবই জাগ্রত এবং খুবই প্রাচীন। আজ জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আমি চলে গেছিলাম এই মঙ্গলচণ্ডী মায়ের মন্দিরে পুজো দিতে। এই মন্দিরের গর্ভগৃহে সম্পূর্ণ পাথর তৈরি মা মঙ্গলচণ্ডীর মূর্তি আপনারা দর্শন করতে পারবেন। এই মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন, মন্দিরের ইতিহাস কি আছে, এছাড়া কোন দিন গেলে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, সব কিছু জানতে পারবেন এই একটিমাত্র ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। উড়োমন চালানে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আর আজকের আমি যাচ্ছি মা মঙ্গলচণ্ডীর পুজো দিতে। মন্দিরটা কোথায়, কিভাবে আসবেন, সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এখন আমি যাচ্ছি বাইকে, আপনারা ট্রেন পথে আসলে কিভাবে যাবেন এই মন্দিরে তার সম্পূর্ণ ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ফাইনালি বন্ধুরা, চলে এসেছি মা মঙ্গলচণ্ডীর মন্দিরে। আর আমার বাড়ি থেকে এই মন্দিরটা অনেকটা কাছে, তাই আমি বাইক নিয়ে চলে এসেছি। আপনারা যারা এই মন্দিরে আসবেন, ট্রেন পথে কীভাবে আসবেন সম্পূর্ণটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। আর এই মন্দির চত্বর দেখতে পাচ্ছেন প্রচুর ডালা প্রসাদের দোকান বসে গেছে আর প্রচুর ভিড় হয়। এটা যেহেতু খুব জাগ্রত একটি মন্দির, মা মঙ্গলচণ্ডীর মন্দির, তাই চলে এসেছি আজকে এই মঙ্গলচণ্ডী মন্দির। চলুন বন্ধুরা, মন্দিরের দিকে এগিয়ে যাই আর এই মন্দির সম্বন্ধে সম্পূর্ণটা জানাবো, এক এক করে আপনাদের সব কিছু দেখাবো। চলুন বন্ধুরা, দেখুন ঠিক এই দিক থেকে এলাম, আসার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দিরের গেট। এই হচ্ছে মন্দিরের গেট। প্রচুর মানুষ সেই ভোর থেকে চলে এসছে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেই পবিত্র পুকুর, যে পুকুরে এখানে সব ঠাকুর বিসর্জন হয়। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আর প্রচুর দোকানপাট বসেছে এই মন্দির চত্বর এই পুজোকে কেন্দ্র করে। দেখতে পাচ্ছেন পুরো ডালা প্রসাদের দোকান। এখানে একটা ছোটোখাটো মেলাও বসেছে। দেখুন এই দোকানগুলোতে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফল প্রসাদ থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এখানে। দেখতে পাচ্ছেন এই ডালাগুলো কত করে? এই ফল প্রসাদ ডালা, এই ডালাগুলো 20 টাকা, এই ছোটোগুলো 20 টাকা আর এগুলো 30 টাকা। এই ক রকম সবজি, মানে কোরকম ইয়ে আছে? 13 রকম আছে, এটা 17 রকম আছে। 17 রকম, এটা 13 রকম। আচ্ছা, আর মালা কেমন কি দিচ্ছে? মালা 50,000 40। 50 আর 40। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রচুর পরপর দোকান আছে, যে দোকানগুলোতে ফল প্রসাদ কেটে এখানে একটা ডালা হিসাবে তৈরি করে তারপর বিক্রি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন। আর এই দিকটা দেখতে পাচ্ছেন সন্দেশ টাইপের যে প্রসাদগুলো হয়, সেই প্রসাদও এখানে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পরপর প্রচুর সন্দেশ তৈরি করে এখানে ডালা প্রসাদ তৈরি করা হচ্ছে। দেখুন এইসব এখন ডালা তৈরি করা হয়েছে। কত করে প্যাকেট? 30 টাকা 20 টাকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মন্দির চত্বরে বিশাল ভিড়। দেখতে পাচ্ছেন পরপর ডালা প্রসাদের দোকান। আর এই ডালা প্রসাদের দোকানের পাশেই দেখতে পাচ্ছেন এই যে মন্দির চত্বরের ঠিক পাশেই এখানে একটা দেখতে পাচ্ছেন সুভাষগ্রাম দিশারি সংঘ। দেখতে পাচ্ছেন এইটা ঠিক সুভাষগ্রাম আর সোনারপুরের ঠিক মাঝে চণ্ডীতলা বলে একটা জায়গা, সেখানেই এই মন্দিরটা। আর এই মন্দিরের পাশেই হচ্ছে ঠিক আছে এটা পবিত্র একটা পুকুর, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সুভাষগ্রাম দিশারি সংঘ। দেখুন বন্ধুরা, এই মন্দিরে পূজাকে কেন্দ্র করে এখানে একটা জলযোগ কেন্দ্র করা হয়েছে, যেখানে বাতাসা আর সব জল দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সবাইকে এই গরমের জন্য জলসত্র খাওয়া হয়েছে, এখানে বাতাসা, ছোলা এবং জল দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন। আর এইদিকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ যারা লাইন দিয়ে আছে পুজো দেওয়ার জন্য। সেই ভোর 4টে থেকে পুজো শুরু হয়েছে, এখন প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে যারা মায়ের কাছে পুজো দেবেন। আর এই মা মঙ্গলচণ্ডী পুজোকে কেন্দ্র করে এখানে একটা ছোটোখাটো মেলাও বসেছে। এই মেলাটা আপনাদের দেখাবো, আগে পুজোর কী ব্যবস্থা সেটা দেখে নিই। আর এখানে দেখতে পাচ্ছেন পরপর প্রচুর লাইন পড়েছে, যতদূর চোখ পড়ছে শুধু লাইন আর লাইন। দেখুন আমরা একটু বেলা করে এসছি, এখন সকাল 10টা বাজে, তাও এত লাইন। পরপর দেখতে পাচ্ছেন লাইন পড়েছে, প্রচুর মানুষের লাইন এখানে। দেখুন বন্ধুরা, এই দিকটা ঠিক সুভাষগ্রাম থেকে আসছে আর এই দিকটা সোনারপুর থেকে আসছে। এখান থেকে মোটামুটি লাইন শুরু হয়ে গেছে এত দূর থেকেই মায়ের পুজো দেওয়ার জন্য। সেই কাল ভোর রাত্রে থেকে লাইন পড়েছে, এখনও লাইন চলছে এই মন্দিরে পুজোকে কেন্দ্র করে।
চলুন বন্ধুরা এবার মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখুন এই পুজোকে কেন্দ্র করে এখানে ছোটোখাটো মেলাও বসেছে, দেখতে পাচ্ছেন। প্রচুর দোকানপাট বসেছে, যারা পুজো দেওয়ার পর এখানে নিরামিষ খাবার দাবার খাচ্ছেন, দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ বসে এখানে নিরামিষ খাবার দাবার খাচ্ছেন। এখানে সব রকম দোকানপাট বসেছে, দেখতে পাচ্ছেন। আর এই সকালবেলায় দেখতে পাচ্ছেন এখানে ফুচকা দোকান, বিভিন্ন রকম দোকান, এখানে মেলা বসেছে, প্রচুর মানুষ। আর এইদিকে দেখুন ফল কাটা হচ্ছে, টাটকা ফল, যেই ফলগুলো প্রসাদ, ফল প্রসাদ তৈরি করা হচ্ছে এখানে, দেখুন। এই হচ্ছে প্রচুর দোকানপাট বসেছে মন্দিরে পুজোকে কেন্দ্র করে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মা মঙ্গলচণ্ডীর মন্দিরের ঠিক সামনে, দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ যারা লাইন দিয়ে আসছেন, ঠিক এখানে লাইনের ব্যবস্থা করা হয়েছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের সেই চূড়া, আর এই মন্দিরের চূড়া ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এখানে ধূমমোমবাতি জ্বালানোর জায়গা। আর মায়ের মন্দিরের গর্ভগৃহের পাশে ঠিক দেখতে পাচ্ছেন একটা মহাদেবের মন্দির। সব মন্দিরটা আপনাদের দেখাবো, মাকেও দর্শন করাবো। ধরুন বন্ধুরা আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করা যাক। বন্ধুরা দেখছেন এই হচ্ছে মায়ের মন্দির চত্বরটা। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে মানত করেছেন, এখানে মানত করছেন। আর এই হচ্ছে মন্দির চত্বরটা, যেখানে এখানে কুপন কাটা হচ্ছে, বিল করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রাচীন মন্দির। আচ্ছা, এই মন্দির 300 বছর আগেকার মন্দির। এই মন্দিরে বহুত ইতিহাস আছে। সেই ইতিহাস আমাদের মন্দিরের মেন গেটে আছে। বুঝতেই পাচ্ছেন এত লোকজন। জ্যৈষ্ঠ মাস, ফাল্গুন মাসে মেলা চলে আমাদের মন্দিরে। বার্ষিক পুজো হয় 16ই আগস্ট। মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত। সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 6টা থেকে। সন্ধ্যা 6টার পর থেকে 7টা অবধি সন্ধ্যা আরতি হয়। প্রতি মঙ্গলবার মায়ের ভোগ নিবেদন করা হয়। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মায়ের গর্ভগৃহে মায়ের ছবি এখানে বিক্রি হচ্ছে। আপনারা যারা এই মন্দিরে আসবেন এখানে মায়ের গর্ভগৃহে ছবি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এখানে আসলেন আর প্রচুর মানুষ যারা একসাথে পুজো দিচ্ছেন। এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রচুর মানুষ এসছেন যারা মাকে একটু পুজো দেবেন। আর এখানে মন্দিরের সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া, দেখতে পাচ্ছেন। নিয়মাবলী করে সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া আছে, আপনারা পজ করে ভিডিওতে দেখে নেবেন। বন্ধুরা এখানে মন্দিরের গেটে প্রচুর মানুষ যারা মানত করছেন মায়ের কাছে পুজো দেওয়ার পর। আর মন্দিরের গর্ভগৃহের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এখানে ভোলা মহেশ্বরের জায়গা, যেখানে আজকের প্রচুর ভিড়। দেখুন বন্ধুরা মন্দিরের গর্ভগৃহের ঠিক বাইরে এখানে ধূমমোমবাতি জ্বালানোর জায়গা, দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ এখানে ধূমমোমবাতি জ্বালাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা তুলসী মঞ্চও আছে, যেখানে প্রচুর মানুষ ধূমমোমবাতি জ্বালাচ্ছেন। মায়ের কাছে পুজো দেওয়ার পর সবাই এসে এখানে ধূমমোমবাতি নিবেদন করছেন, দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ এখানে মাকে ভক্তিভরে ডাকেন। খুবই জাগ্রত এই মা মঙ্গলচণ্ডী মা, দেখতে পাচ্ছেন। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এসছেন যারা এই মঙ্গলচণ্ডী মায়ের কাছে পুজো দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। প্রচুর অগণিত ভক্ত যারা এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে এই রোদের মধ্যে। প্রচুর মানুষ যারা লাইনে দাঁড়িয়ে আছে এসে এখানে মায়ের কাছে পুজো দেবেন। বন্ধুরা এবার আপনাদের দেখাচ্ছি এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস এইখানে লেখা আছে। দেখুন আপনারা এই লেখাটা পজ করে দেখে নিতে পারেন। এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাসটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মা মঙ্গলচণ্ডীর মন্দিরে, দেখতে পাচ্ছেন। আমার পিছনে এই মঙ্গলচণ্ডী মায়ের গর্ভগৃহ, দেখতে পাচ্ছেন।
আর এই মন্দির চত্বরটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো মন্দির আছে, মায়ের গর্ভগৃহ ছাড়াও মহাদেবের মন্দির, এছাড়া এখানে আছে বজরংবলীর মন্দির এবং সিদ্ধিদাতা গণেশের মন্দির। দেখতে পাচ্ছেন এই মন্দির চত্বরটার মধ্যে প্রচুর মন্দির, ছোটো ছোটো মন্দির আছে। আর এই দেখতে পাচ্ছেন বট অশ্বত্থ, যার নিচে ওখানে ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন মায়ের গর্ভগৃহের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন স্বয়ং মহাদেব এখানে বসে আছে। আর এই হচ্ছে মন্দির চত্বরটা। আজকে যেহেতু জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, প্রচুর মানুষের সমাগম হয়েছে। ভোর রাত থেকে প্রচুর মানুষ এসছেন যারা এই মন্দিরে পুজো দিচ্ছেন। এখনও হাজার হাজার মানুষ যারা লাইনে দাঁড়িয়ে আছে এই মায়ের কাছে পুজো দেবেন। দেখুন বন্ধুরা, এখানে পাশাপাশি দুটো মন্দির, একটা বজরংবলী মন্দির আর এখানে সিদ্ধিদাতা গণেশের মন্দির। দেখুন বন্ধুরা, এই যে পবিত্র পুকুরটা আছে, এখান থেকে প্রচুর মানুষ যারা এসছেন তারা এখান থেকে স্নান করে এসে দণ্ডি কাটতে কাটতে এই মন্দিরের মধ্যে প্রবেশ করছেন। বন্ধুরা, এখন চলে এসেছি মায়ের গর্ভগৃহ, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেই মায়ের গর্ভগৃহ, যেখানে মায়ের অপরূপ রূপ আপনারা দেখতে পাচ্ছেন। সেই মায়ের অপূর্ব রূপ আপনারা আসতে পারলে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মা মঙ্গলচণ্ডীর গর্ভগৃহ, যেখানে আজকে পুজো হচ্ছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চণ্ডীতলার মা মঙ্গলচণ্ডীর মন্দিরে। দেখতে পাচ্ছেন আমি এখন আছি গর্ভগৃহের মধ্যে। দেখতে পাচ্ছেন অগণিত মানুষ সেই ভোর রাত থেকে আসছেন, প্রচুর হাজার হাজার মানুষ যারা এই মায়ের কাছে পুজো দিচ্ছেন। আর জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তার জন্য অগণিত মানুষ চলে এসেছেন এই মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, এই মায়ের কাছে মঙ্গল কামনার জন্য। দেখতে পাচ্ছেন আমার কাছে এই পাশেই হচ্ছে মায়ের গর্ভগৃহ, যেখানে পুরোহিত মশাই অগণিত মানুষকে পুজো দিয়ে যাচ্ছেন। আর আমরা এখনও দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর মানুষ, যারা হাজার হাজার মানুষ যারা লাইনে আছে, তারা এই মায়ের কাছে পুজো দেবেন। আর এই মায়ের পুজোকে কেন্দ্র করে এখানে ছোটোখাটো মেলাও বসেছে। আর আপনারা যারা আসতে চান এই মন্দিরে, আপনারা ট্রেন পথে কীভাবে আসবেন সম্পূর্ণটা জানাবো এই ভিডিওর শেষে। তাহলে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, প্রচুর মানুষ ঢুকছেন যারা মায়ের কাছে পুজো দেবেন, প্রচুর মানুষ ঢুকছেন। দেখতে পাচ্ছেন প্রত্যেক স্টেপ করে চেঞ্জ করে এখানে প্রচুর মানুষ আসছেন যারা মায়ের কাছে পুজো দেবেন। একটা ব্যাচ হয়ে যাচ্ছে, তারপরে আরও একটা ব্যাচ ঢুকছে। এইভাবে সারাদিন চলবে আজকের এই মায়ের কাছে পুজো দেওয়া। দেখতে পাচ্ছেন সবাই লাইন দিয়ে বসে পড়লো মায়ের সামনে এবং এখানে পুজো দেওয়া শুরু হবে। नमो श्री विष्णु, नमो श्री विष्णु, नमः विष्णु, नमः तस्यादोक्त ज्येष्ठ मासे शुक्ले पक्षे चतुर्दशं तिथौ श्री विष्णु प्रीतिकाम। যে যার নাম গোত্র মাকে জানাও নিজে মনে মনে। বলো নমঃ আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যম ভগবতী দেহি মে। নমঃ পুত্রাং দেহি ধনং দেহি সর্বাং কামস্য দেহি মে। নমঃ এতে গন্ধা পুষ্পে এতৎ সচন্দন পুষ্পাঞ্জলি। নমঃ মঙ্গলচণ্ডিকায় নমো নমঃ।
বন্ধুরা দেখুন মন্দিরের ভিতর থেকে উলুধ্বনির আওয়াজ আসছে শুধু। আর এই মন্দির চত্বরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এখানে পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে। আর এখানে মা সতীর দেখতে পাচ্ছেন, সবাই সিঁদুর পরাচ্ছেন। বন্ধুরা এবার আপনাদের জানাই এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। আপনারা এই মন্দিরে আসতে হলে সুভাষগ্রাম বা সোনারপুর স্টেশনে নামতে হবে। তাহলে দক্ষিণ শাখা থেকে ক্যানিং বাদে যে কোনো ট্রেনে উঠে চলে আসুন সোনারপুর কিংবা সুভাষগ্রাম। নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে সোজা চলে আসুন চণ্ডীতলা, এবং চণ্ডীতলার মোড়ে নেমে ওখান থেকে 1 মিনিট হাঁটা পথে এই মন্দিরে চলে আসুন। আপনারা সুভাষগ্রাম স্টেশন থেকেও আসতে পারেন অথবা সোনারপুর স্টেশন থেকেও আসতে পারেন। যেহেতু আমার বাড়ির কাছে তাই জন্য আমি ট্রেনে আসিনি, বাইকে এসেছি। আপনারা চাইলে ট্রেন পথেও আসতে পারেন এই মন্দিরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পবিত্র পুকুর। আর এই পুকুরেই স্নান করে প্রচুর মানুষ যারা পুজো দিতে যাচ্ছেন, এবং এমনকি এখানে স্নান করে অনেক মহিলারা যারা এসছেন পুজো দেওয়ার জন্য তারা ডন্ডি কেটে মন্দিরের মায়ের কাছে পুজো দিতে যাচ্ছেন। নিরামিষ কচুরি তৈরি হচ্ছে কি? কত করে প্লেট দিচ্ছেন? 4টে 20। আজকে এই পুজোর জন্য স্পেশাল নাকি না সবসময় দোকান থাকে? পুজোর জন্য স্পেশাল। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা এখানে নিরামিষ কচুরি বিক্রি হচ্ছে 4 পিস 20 টাকা। আর এখানটা দেখুন জিলিপি বিক্রি হচ্ছে। এখানেও আপনারা কচুরি পরোটা সবই এখানে পেয়ে যাবেন। মোটামুটি পুজো দেওয়ার পর নিরামিষ এখানে টিফিন আপনারা অনায়াসে করতে পারবেন। তার জন্য এখানে প্রচুর দোকানপাট আছে দেখতে পাচ্ছেন। অনবরত এখানে পরোটা তৈরি হচ্ছে দেখুন, নিরামিষ পরোটা। এখানে যারা মানুষ লাইন দিয়ে আছেন তারা পুজো দিচ্ছেন, পুজো দেওয়ার পরে এখানে নিরামিষ খাবার দাবারও খাচ্ছেন। দেখুন এখানে প্রচুর মানুষ এসেছেন যারা খাওয়া দাওয়া করছেন। দেখছেন বন্ধুরা এখানে প্রচুর পুণ্যার্থী যারা এসছেন তারা মায়ের কাছে এখানে দণ্ডি কাটছেন। এই যে সামনে পবিত্র পুকুর দেখালাম, ওখান থেকে স্নান করে এসে মায়ের মন্দিরে এখানে দণ্ডি কাটছেন। বন্ধুরা এইমাত্র মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরোলাম, আর খুব সুন্দর মায়ের দর্শন করলাম এবং খুব সুন্দরভাবে মায়ের কাছে অঞ্জলি দিলাম। এবং দেখতে পাচ্ছেন এইমাত্র বেরিয়ে এলাম মায়ের কাছে, প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পর এই মায়ের কাছে পুজো দিলাম। আর আপনারাও আসুন এই মন্দিরে, মায়ের কাছে মা খুব জাগ্রত। তাহলে বন্ধুরা এই বিপত্তনী চণ্ডীবাড়ি মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।